ইউক্রেনকে অত্যাধুনিক দূরপাল্লার টমাহক ক্রুজ মিসাইল পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ ও আলোচনার জন্ম দিয়েছে। ট্রাম্প এই পদক্ষেপকে রাশিয়ার বিরুদ্ধে চলমান সংঘাতে একটি নতুন আক্রমণের ধাপ হিসেবে অভিহিত করেছেন। যদি এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে সরবরাহ করা হয় তবে এটি রাশিয়ার ওপর পাল্টা আক্রমণের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করবে এবং একই সঙ্গে মস্কো ওয়াশিংটন সম্পর্কে চরম উত্তেজনা সৃষ্টি করতে পারে। সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, এয়ারফোর্স ওয়ান থেকে দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি বলেন, দেখা যাক, আমি হয়তো টমাহক ক্ষেপণাস্ত্র পাঠাতে পারি। এই মন্তব্যের পরই বিষয়টি সামনে আসে, যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের দ্বিতীয় ফোন আলাপের পরপরই এলো। জেলেনস্কি বারবারই রাশিয়ার উপর পাল্টা আক্রমণ জোরদার করতে শক্তিশালী সামরিক সক্ষমতা ও দূরপাল্লার অস্ত্রের জন্য চাপ দিয়ে আসছিলেন। এই ঘোষণার পরই মস্কো থেকে বড় সতর্কবার্তা দেওয়া হয়েছে। ওয়াশিংটনকে স্পষ্টভাবে জানানো হয়েছে, কিয়েভকে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে তার সংঘাতকে মারাত্মকভাবে উত্তেজিত করবে এবং মার্কিন রাশিয়ার সম্পর্কের ওপর দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করবে। পরিস্থিতি জটিল হওয়ার প্রধান কারণ হল টমাহকের ভয়ঙ্কর পাল্লা। এই ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ পরিসীমা প্রায় 2500 কিলোমিটার, 1500 মাইল, যা ইউক্রেন থেকে রাশিয়ার রাজধানী মস্কো পর্যন্ত আঘাত হানতে সক্ষম। বর্তমানে কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহর যখন রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হচ্ছে এবং বিদ্যুৎ সরবরাহে ব্যাহত হচ্ছে, তখন এই দূরপাল্লার সক্ষমতার যুদ্ধক্ষেত্রে ভারসাম্যতা বদলে দিতে পারে। টমাহক ক্ষেপণাস্ত্র হল যুক্তরাষ্ট্রের তৈরি একটি স্বয়ংক্রিয়ভাবে চালিত ক্রুজ মিসাইল, যা যুদ্ধজাহাজ, সাবমেরিন অথবা স্থলভিত্তিক প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা যায়। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি খুব কম উচ্চতায় মাটি ঘেঁষে উঠতে পারে, যা শত্রুপক্ষের রাডারে সহজে ধরা পড়ে না। এই স্টেলথ বৈশিষ্ট্য একে আরো ভয়ানক করে তোলে। 1991 সালের উপসাগরীয় যুদ্ধে প্রথমবার আলোচনায় আসা এই ক্ষেপণাস্ত্র তার নির্ভুলতা, দীর্ঘপাল্লা এবং বাস্তব প্রয়োগের সফলতার জন্য সুপরিচিত। এটি প্রায় 1.3 টন ওজনের এবং 450 কেজি ওজনের বিস্ফোরক ওয়ারহেড বহন করতে পারে। এর উন্নত নেভিগেশন সিস্টেম, জিপিএস, আইএনএস, টেরকম, টেরেইন কন্ট্রোল মিলান এবং ডিএসম্যাক ডিজিটাল সিনিয়র মিলান প্রযুক্তি ব্যবহৃত হয়, যা এটিকে নিখুঁতভাবে গন্তব্যে পৌঁছাতে এবং প্রয়োজনে মাঝপথে দিক পরিবর্তন করতে সক্ষম করে তোলে। এর দাম প্রায় $1 মিলিয়ন কাছাকাছি। টমাহক সরবরাহের সম্ভাবনা কেবল ইউক্রেনের সামরিক ক্ষমতাই নয়, বরং ইউরোপের ভূ রাজনৈতিক স্থিতিশীলতার ওপর সুদূর প্রসারী প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। এই সিদ্ধান্তের ফলস্বরূপ সংঘাতের তীব্রতা কতটা বাড়বে সেটাই এখন আন্তর্জাতিক মহলের প্রধান উদ্বেগের কারণ।